গুজরাট ট্যুরে দ্বারকাধীশ মন্দিরে আপনাদের স্বাগত জানাই। আপনারা এখন দেখছেন গুজরাটের বিখ্যাত দ্বারকাধীশ টেম্পল। আজ দ্বারকায় আমাদের তৃতীয় দিন। দ্বারকায় আমরা থাকব মোট 5টা দিন। এরপর আমরা এখান থেকে রওনা হয়ে যাব দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মহাদেবের দর্শনের উদ্দেশ্যে। এখন আপনারা দেখছেন দ্বারকায় দ্বারকাধীশ টেম্পল। আমরা এখন দ্বারকা মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি। আজ এই ইভিনিংটা আমরা দ্বারকা মন্দির, মার্কেট, সাইট সিন, আমরা মন্দিরের আশেপাশটা পায়ে পায়ে ঘুরে দেখব এবং আপনাদেরকেও ঘুরে দেখাবো। আপনারা যারা গুজরাট ট্যুরে এসে দ্বারকা আসবার কথা ভাবছেন তাদের জন্য বলি, হাওড়া থেকে প্রচুর ট্রেন রয়েছে আহমেদাবাদে আসবার, হাওড়া আহমেদাবাদ এক্সপ্রেস। এছাড়া রয়েছে নানান ফ্লাইট কলকাতা থেকে আহমেদাবাদ আসবার জন্য। সরাসরি আসতে চাইলে শালিমার ওখা সুপারফাস্ট এক্সপ্রেস রয়েছে। আমরা যে ট্রেনটা এলাম, দ্বারকা স্টেশনে নেমে আপনি স্টেশনের বাইরে অটো টোটো রয়েছে। আপনি এখান থেকে 1.5 কিলোমিটার 2 কিলোমিটার মন্দির পর্যন্ত প্রচুর হোটেল রয়েছে, ধর্মশালা আছে। এছাড়া রয়েছে ভারত সেবা আশ্রম সংঘ। আপনি আপনার পকেটের বাজেট অনুযায়ী যে কোনো হোটেল বেছে নিয়ে সেখানে থেকেও দ্বারকা ধাম দর্শন সেরে নিতে পারেন। আমি এখন দাঁড়িয়ে আছি দ্বারকায়। আমার পেছনে দেখছেন দ্বারকাধীশ ভগবান কৃষ্ণচন্দ্র মন্দির। আমরা এখন দাঁড়িয়ে আছি দ্বারকার দ্বারকাধীশের মন্দিরের সামনে, ওই পেছনের মন্দিরটা। আমরা যখন এই ইভিনিংটায় দ্বারকাধীশ টেম্পলের সামনে এসে দাঁড়িয়েছি, হাজার হাজার পর্যটক দ্বারকাধীশ টেম্পলের সামনে ভিড় করে দাঁড়িয়ে আছে। তারা মন্দির দর্শন করছেন এবং একজন ভক্ত মন্দিরের উপরে পতাকা লাগাচ্ছেন। পুরীর জগন্নাথ দেবের মন্দিরের মতোই দ্বারকানাথ মন্দিরে প্রত্যেক দিন পতাকা পাল্টানো হয়। আপনারা এখন দর্শন করছেন দ্বারকায় দ্বারকানাথ মন্দির। আমি শ্যামসুন্দর এখন দাঁড়িয়ে আছি দ্বারকাধীশ মন্দিরের সামনে। আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এই দ্বারকানাথ মন্দিরের আশেপাশে মার্কেট এবং সাইট সিন পায়ে পায়ে। দ্বারকা হলো গুজরাট রাজ্যের দেবভূমি। দ্বারকা জেলায় অবস্থিত একটি প্রাচীন শহর ও পৌরসভা। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে 4 ধাম নামে পরিচিত। 4 ধামের প্রধান তীর্থস্থানের মধ্যে অন্যতম হলো এই দ্বারকা। এই দ্বারকায় অবস্থিত দ্বারকানাথ মন্দিরটি জামনগর থেকে প্রায় 145 কিলোমিটার দূরে অবস্থিত। পশ্চিম ভারতের প্রবেশদ্বার হিসেবে গণ্য করা হয়। এই দ্বারকানাথ মন্দির হলো হিন্দুদের পরম পবিত্রতম মন্দির এবং তীর্থস্থান। দ্বারকা নগরীর ইতিহাস বেশ পুরনো এবং পৌরাণিক। কিংবদন্তি অনুসারে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কংসকে বধ করার পর তিনি মথুরা থেকে দ্বারকায় চলে আসেন এবং এখানে তিনি বিশ্বকর্মাকে দিয়ে সমুদ্রের মধ্যে এক অদ্ভুত সুন্দর বিশাল নগরী স্থাপন করিয়েছিলেন এবং সেখানে তিনি 16,108 জন পাঠরানীকে নিয়ে গারস্থ জীবনযাপন করতেন। বিষ্ণু পুরাণে উল্লেখ আছে যে দ্বারকা হলো সুন্দর নগরী, সুসজ্জিত প্রাসাদ নগরী, যেখানে বাগিচা ছিল, পরীক্ষা ছিল, পুকুর ও রাজমহল ছিল। এটি মহাভারতের প্রাচীন প্রাগৈতিহাসিক মহাকাব্যে এই দ্বারকা নগরীর উল্লেখ রয়েছে। কংস বধের পর ভগবান শ্রীকৃষ্ণ তিনি দ্বারকায় এসে এখানেই বসতি স্থাপন করেন। আপনারা এখন দেখছেন সেই দ্বারকাধীশ টেম্পল। আমরা এখন পায়ে পায়ে ইভিনিংয়ে মন্দিরের আশেপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি, যেখানে ঠাকুরজির সমস্ত জিনিসপত্র এবং প্রসাদ আর রয়েছে নানান গৃহস্থলী টুকিটাকি জামা কাপড়। আপনারা দেখতে পাচ্ছেন ভগবানের চিত্রপট, এই ধরনের নানান দোকানিরা তাদের পসরা সাজিয়ে বসেছেন। দেখছেন বেশ ভিড় রয়েছে। পর্যটক বা যারা এসেছেন ডিভোটি ভক্ত তারা এইখানে কেনাকাটাও করছেন। আমাকে দেখলেন, আমি শ্যামসুন্দর আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এই ইভিনিংটায় দ্বারকাধীশ টেম্পল এবং মন্দির সংলগ্ন যে মার্কেট রয়েছে।
আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন ঘুরে আর ঘরে বসেই দেখতে থাকুন দ্বারকা ট্যুরের এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আশা করব আপনাদের বেশ ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীতে আরো একটি নতুন সুন্দর ভিডিওর সাথে। আমার সঙ্গে ফ্রেন্ডস রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণের প্রপৌত্র বজ্রনাভ এই মন্দিরটি নির্মাণ করেন। মহাভারতের যুদ্ধের পর মূল দ্বারকা নগরী সমুদ্রের তলায় তলিয়ে যায়। পরবর্তীতে শ্রীকৃষ্ণের প্রপৌত্র বজ্রনাভ এই স্থানে এই বিশাল মন্দিরটি নির্মাণ করেন। চুনা পাথর দ্বারা তৈরি এই মন্দিরটি 7 তলা বিশিষ্ট এবং এর উচ্চতা 157 ফুট। পরবর্তীতে 1500 ও 1600 শতাব্দীতে মন্দিরটির সংস্কার ও সম্প্রসারিত করা হয়। এই মন্দিরের গর্ভগৃহে প্রধান আকর্ষণ হল রূপোর সিংহাসনে বিরাজমান শ্রীকৃষ্ণের শ্যামবর্ণ চতুর্ভুজ মূর্তি। এই মন্দিরের প্রবেশের জন্য 2টি প্রধান প্রবেশদ্বার রয়েছে। উত্তর দিকের প্রবেশদ্বারকে বলা হয় মোক্ষদ্বার এবং দক্ষিণ দিকের প্রবেশদ্বারকে বলা হয় স্বর্গদ্বার। আমি এখন দাঁড়িয়ে আছি দ্বারকাধীশ মন্দিরের সামনে। আমার পেছনে রয়েছে ঠিক দ্বারকাধীশ মন্দির। আপনারা দেখছেন দ্বারকাধীশ টেম্পল। এই মন্দিরের চূড়ায় সূর্য ও চন্দ্র খচিত একটি বিশাল ধ্বজা বা পতাকা প্রতিদিন 5 বার পরিবর্তন করা হয়। এটি 52 গজ লম্বা এবং একজন মন্দিরের সেবক ওই মন্দিরের চূড়ায় উঠে পতাকা পরিবর্তন করছে। আপনারা এখন দেখছেন দ্বারকাধীশ মন্দির সংলগ্ন মন্দিরের পাশেই রয়েছে দ্বারকাধীশ মন্দিরের প্রসাদ বিক্রয় কেন্দ্র। নানান ধরনের প্রসাদ রয়েছে। একটা দোকানের সামনে এসে দাঁড়ালাম এবং এখান থেকে বাড়ির জন্য কিছু প্রসাদ নিয়ে নিলাম। দোকানদার জানালেন যে আপনি 10-12 দিন আরামসে রাখতে পারবেন, এই প্রসাদ ভালো থাকবে। এই ইভিনিংটা আমরা পায়ে পায়ে ঘুরে দেখছি দ্বারকানাথ মন্দির সংলগ্ন যে মার্কেট রয়েছে সেই মার্কেটটা। বাদিকে দেখছেন নিঃশুল্ক শু এবং মোবাইল ক্যামেরা জমা রাখার জন্য স্ট্যান্ড রয়েছে, সেখানে রেখে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হয়। আর একজন সেবক মন্দিরেরই, তিনি মন্দিরের উপরে উঠে ওই চূড়ায় মন্দিরের পতাকা পরিবর্তন করছেন। আপনাদের আগেই জানিয়েছি 5 বার প্রতিদিন মন্দিরের এই যে পতাকা বা প্লাগ পরিবর্তন করা হয় এবং এক একটা পতাকা বা প্লাগ 52 গজ লম্বা। বলা হয় এই মন্দিরের পতাকা বা প্লাগ দর্শন অতি শুভ এবং মঙ্গলজনক। দেখুন ওই চূড়ার উপরে সেবকটি উঠে পতাকা পরিবর্তন করছেন। এটি দেখা যায় শ্রীধাম পুরীতে। আপনি যখন পুরীর মন্দিরে যাবেন সেখানেও এই রকম পতাকা বা প্লাগ পরিবর্তন করা হয়। যাই হোক, আমাদের খুব সৌভাগ্য যে আমরা এমন সময় মন্দিরে এসে পৌঁছালাম যখন মন্দিরের চূড়ায় ওই পতাকা পাল্টানো হচ্ছিল। বহু মানুষ এই সুন্দর দৃশ্যটি তাদের মোবাইল ক্যামেরার মধ্যে বন্দি করলেন। আমাদের সৌভাগ্য হয়েছে যে আমরা এই মন্দিরের ধ্বজা পরিবর্তন করার সময় মন্দিরে এসে উপস্থিত হয়েছি। নেক্সট ডে আমরা এখান থেকে যাব ভেট দ্বারকা দর্শন করতে এবং ভেট দ্বারকা ভগবান শ্রীকৃষ্ণের যে বাড়ি, আমরা সেখানে যাব এবং ঘুরে দেখব ভেট দ্বারকা পুরী। আর তারপর আমরা এই যাব রুক্মিণী মন্দির এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে 2টো জ্যোতির্লিঙ্গ, এক নাগেশ্বর মহাদেব এবং দ্বিতীয় সোমনাথ রয়েছে গুজরাটে। আমরা দুটোই দর্শন করব। আর তার সঙ্গে আমরা গোপী তালাব, যেখানে ভগবানের শ্রীকৃষ্ণ প্রিয় গোপী, ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয় গোপীনাথ, তাই তার প্রিয় গোপী। ভগবান যখন বৃন্দাবন থেকে অক্ষুরে রথে করে মথুরায় চলে গেলেন তখন গোপীগণ কৃষ্ণ বিরহে জন্য ক্রন্দন করতে করতে তাদের চোখের জল একটা সরোবর তৈরি হলো এবং সেই সরোবরের মধ্যে বলা হয়
তারা অন্তঃসলীলা হয়ে গেলেন এবং তাদের অঙ্গ থেকে যে মাটি তৈরি হলো সেটা হলো গোপী চন্দন বা তিলক। আমরা যে তিলক অঙ্গে ধারণ করি সেটা সেই গোপী তালাব থেকেই আসে গোপী তিলক। যাই হোক, আমরাও সেখানে যাব। তারপর লাস্টে আমরা যাব সোমনাথ দেবাদিদেব মহাদেব মন্দির দর্শন করতে এবং সবটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আপনারা এখন দেখছেন গুজরাটের বিখ্যাত দ্বারকানাথজির মন্দির সংলগ্ন মার্কেট এবং সি বিচ। আপনারা এখন দেখছেন দ্বারকাধীশ মন্দির সংলগ্ন যে মার্কেট রয়েছে, আমরা এই ইভিনিংয়ে এই মার্কেটটা ঘুরে দেখছি। যাই হোক, এই ইভিনিংটা আমরা মন্দির চত্বরটা ঘুরে দেখব এবং এর সংলগ্ন যে মার্কেট রয়েছে সেখান থেকে কিছু টুকিটাকি জিনিসপত্র রয়েছে সেগুলো আমরা একটু এখান থেকে কিনে নিয়ে যাব বাড়ির জন্য। আর ভগবানের এখানে সমস্ত কিছু পাওয়া যায়, চন্দন কাঠ থেকে ভগবানের সিঙ্গারের পোশাক থেকে ভগবানের নানান কিছু সেবাদ্রব্য এই মার্কেটেই এখানেই পাওয়া যায়। আমরা পায়ে পায়ে ইভিনিংটা এই মার্কেটটা ঘুরে দেখছি আর এখানে আমরা ঘণ্টাখানেক থাকব। আজ সকালে আমরা দ্বারকানাথজির মন্দিরটায় ভেতরটা দর্শন সেরে এসেছি। মন্দিরে প্রবেশের বাদিকেই রয়েছে ফ্রি শু এবং মোবাইল ক্যামেরা স্ট্যান্ড, যেখানে আপনাকে মন্দির প্রবেশের পূর্বেই সমস্ত কিছু মোবাইল ক্যামেরা বা ইলেকট্রনিক্স ডিভাইস জমা রাখতে হবে। সে কারণেই মন্দিরের ভেতরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারলাম না। যা হোক, বাইরেটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আমরা এখন চলে এসেছি পায়ে পায়ে মন্দির সংলগ্ন যে মার্কেট সেখানটায় এবং আমরা ঘুরে দেখছি। দেখুন, ইভিনিং হয়েছে, লাইটগুলো সব জ্বলে উঠেছে এবং এই যে দেখছেন সমুদ্রের সি বিচ লাগোয়া যে সুন্দর সুন্দর ছোট ছোট দোকানও রয়েছে এবং ভগবানের চিত্তপট থেকে শুরু করে এখানে ভগবানের সেবার পোশাক থেকে শুরু করে প্রত্যেকটা দ্রব্য পাওয়া যায়। এবং এই বাড়ির জন্য গিফট কেনবার জন্য এখানে এসেছি, কিছু গিফট আমরা এখান থেকে নিয়ে নেব আর এটা আমরা ঘুরে দেখব। আমরা মোটামুটি 3-4 দিন থাকবো এই দ্বারকা। দ্বারকানাথ টেম্পলের পাশেই রয়েছে সি বিচ এবং এই যে ব্রিজটা দেখছেন এই ব্রিজটা হলো সুদামা ব্রিজ। আর তার পাশ দিয়ে মার্কেট, বিল্ডিং। আর বিকালবেলার দিকটায় ইভিনিংয়ে এখানে বহু পর্যটক বসে থাকেন। আর এই যে উটগুলো দেখছেন, আপনি উটের পিঠে চড়ে একটু বেরিয়ে নিতে পারেন। ইভিনিংয়ে বহু পর্যটক এখানে আসেন এবং এর সৌন্দর্য উপভোগ করেন। আর মন্দিরের ব্যাক সাইডটায় যদি আপনি সানসেট দর্শন করতে চান, সূর্যাস্তের যে সুন্দর যে দৃশ্য সেটিও খুব সুন্দর উপভোগ করার জন্য রয়েছে পয়েন্ট। আমরা যাব সেখানে। আমরা কথা বলতে বলতে চলে এসেছি সানসেট পয়েন্টে। এটা দেখছেন এই যে দ্বারকাপুরী মন্দিরের অদূরেই এই যে পয়েন্টটা, এখানে বহু মানুষ দেখুন বসে আছে। ওই যে দেখুন দূরে দেখুন সূর্যাস্ত যে দৃশ্য, যে সৌন্দর্য সেটি দর্শন করবার জন্য। আর এখানেও মার্কেট রয়েছে, আপনি টুকিটাকি প্রয়োজনীয় জিনিসপত্র এখান থেকে আপনি কেনাকাটা সেরে নিতে পারেন। আর ওই দেখুন দূরে সূর্য অস্ত যাচ্ছে। আমরা আজ সূর্য অস্ত দেখব বলেই এখানে এসে বসে আছি এবং আমাদের মতো বহু মানুষ এখানে এসেছেন সূর্যাস্ত দেখবেন বলে। আর কিছুক্ষণের মধ্যে সূর্যদেব অস্তাচলে যাবেন। আমরা অপেক্ষা করছি সেই দৃশ্য মোবাইলে ক্যামেরা বন্দি করবার জন্য। প্রতি বছর লাখো লাখো পর্যটক আসেন গুজরাট ট্যুরে, যারা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম নাগেশ্বর মহাদেব এবং সোমনাথ দর্শন করতে আসেন এবং সেই সঙ্গে দ্বারকা নগরী, দ্বারকাপুরী বা দ্বারকাধীশ মন্দির তারা দর্শন করেন এবং দর্শন করে অপ্রাকৃত আনন্দ লাভ করেন। আমি এখন দাঁড়িয়ে আছি দ্বারকা দ্বারকাধীশ মন্দির সামনে সি বিচ।
দ্বারকায় বেশিরভাগ পর্যটক বা টুরিস্টরা আসে সানসেট দেখবার জন্য। এখনো সূর্য অস্ত যায়নি, আপনারা দেখছেন দ্বারকায় গুজরাটের দ্বারকা মন্দিরের অদূরে অবস্থিত এই সানসেট পয়েন্টটি, এটি একটি অসাধারণ ও মনোরম পর্যটন আকর্ষণ কেন্দ্র। আরব সাগরের তীরে অবস্থিত এই স্থানটি সূর্যাস্ত দেখবার জন্য সবচেয়ে জনপ্রিয় স্থান। এই সানসেট পয়েন্টটির মূল দ্বারকাধীশ মন্দিরের কাছে এবং ভদ্রেশ্বর মহাদেব মন্দিরের কাছাকাছি। এখান থেকেই পরিষ্কার দেখা যায় কিভাবে সূর্যদেব আস্তে আস্তে সমুদ্রের জলে ডুবে যাচ্ছে। প্রতিদিন সন্ধ্যা নামার আগে, বিশেষ করে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এখানে দর্শনার্থীদের ভিড় জমে। এই সানসেট পয়েন্টের পাশেই রয়েছে ভদ্রেশ্বর মহাদেব মন্দির, মাত্র 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, সুভদ্রা মাতা মন্দির এবং দ্বারকা বিচ ও সুদামা সেতু। সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আপনি এখানে 45 মিনিট থেকে 1 ঘন্টা আমাদের মতো অনায়াসে সময় কাটিয়ে দিতে পারবেন। আপনারা এখন দেখছেন দ্বারকানাথ মন্দিরের অদূরে আরব সাগরের তীরে এই সানসেট পয়েন্টটি। আমরা যখন এই সানসেট পয়েন্টে এসে পৌঁছালাম তখন বহু পর্যটক ইতিপূর্বেই এসে বসে আছেন সূর্যাস্ত দেখবার জন্য, এবং এটি বেশ জনপ্রিয় স্থান। এখান থেকেই সূর্যাস্তর যে দৃশ্য বা সৌন্দর্য অতি মনোরম এবং দেখবার মতো। আপনারা দেখছেন বহু পর্যটক বা ট্যুরিস্ট, তারা বসে আছেন সিঁড়ি দিয়ে নিচে পর্যন্ত, এবং সমুদ্রের যে ঢেউ একের পর এক এসে এই পাথরের উপর আছড়ে পড়ছে, এবং তাদের নজর কিন্তু দূরে ওই সূর্যদেব কখন টুপ করে সাগরের মধ্যে ডুব দেবে এই দৃশ্য দেখবার জন্য এবং ক্যামেরাবন্দি করবার জন্য। আমরাও অপেক্ষায় রয়েছি সেই দৃশ্য দেখবার এবং ক্যামেরাবন্দি করবার জন্য। আজ এইটুকুই, আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন গুজরাট ট্যুরে দ্বারকা সোমনাথের এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আশা করব আপনাদের বেশ ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীতে আরও একটি নতুন সুন্দর ভিডিওর সাথে। সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।